চিনি উৎপাদনে লোকসান যেন কেরু অ্যান্ড কোম্পানির দীর্ঘদিনের সঙ্গী, অথচ একই প্রতিষ্ঠানের ডিস্টিলারি ও অন্যান্য ইউনিটের আয়ে একের পর এক মুনাফার রেকর্ড গড়ছে চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত ঐতিহ্যবাহী কেরু অ্যান্ড কোম্পানি। প্রায় ৯০ বছরের পুরনো এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির ২০২৫-২৬ অর্থ বছরের সম্ভাব্য হিসাবে সব ইউনিট মিলিয়ে নিট মুনাফা দাঁড়াতে পারে ১৬৫,২৪,৩১,০০০ টাকা। এই হিসাব বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির আগের সর্বোচ্চ মুনাফার রেকর্ডও ভেঙে যাবে। তবে কেরুর এই মুনাফার চিত্রের উল্টো পিঠে রয়েছে চিনি কারখানা। চলতি অর্থ বছরের সম্ভাব্য হিসাবে চিনি উৎপাদনে লোকসান দেখানো হয়েছে ৬০,৭৩,৭৩,০০০ টাকা। অন্যদিকে কেরুর মুনাফার প্রধান চালিকা শক্তি ডিস্টিলারি ইউনিট। এই ইউনিটে সম্ভাব্য লাভ দেখানো হয়েছে ২২,৭৯,৩২,০০০ টাকা। এছাড়া বায়ো ফার্টিলাইজার ইউনিটে ১,৪৭,৪৪,০০০, বাণিজ্যিক খামারে ১,৪৮,৪,০০০, আকন্দবাড়িয়া ইউনিটে ৭,৬২,০০০ এবং ডিস্টিলারি ফার্মাসিউটিক্যালস ইউনিটে ৩,৭৯,০০০ টাকা লাভের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একদিকে চিনি কারখানায় কোটি কোটি টাকার লোকসান, অন্যদিকে ডিস্টিলারি ও অন্যান্য ইউনিটের আয়ে সামগ্রিকভাবে বড় মুনাফা করছে প্রতিষ্ঠানটি। ২০২৪-২৫ অর্থ বছরে কেরু অ্যান্ড কোম্পানি ১২৯,৪৪,৭৪,০০০ টাকা নিট মুনাফা করেছিল, যা তখন প্রতিষ্ঠানের ইতিহাসে সর্বোচ্চ ছিল। ওই বছর চিনি বিভাগে লোকসান হয়েছিল ৬২,৩৫,০০,০০০ টাকা। বিপরীতে ডিস্টিলারি বিভাগ থেকেই লাভ এসেছিল ১৯,২৬,২৭,৭৪,০০০ টাকা। এর আগের অর্থবছর ২০২৩-২৪ সালে কেরুর নেট মুনাফা ছিল ১১,৭,৯১,০০০ টাকা। অর্থাৎ মাত্র ২ অর্থবছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির নেট মুনাফা ১১২ কোটি টাকার ঘর থেকে বেড়ে ১৬৫ কোটি টাকার ঘরে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ধারাবাহিকভাবে চিনি কারখানার লোকসান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, পুরনো যন্ত্রপাতি, আখের মান এবং কম রিকভারি রেট সহ নানা কারণে চিনি উৎপাদনে লোকসান হচ্ছে। ১৯৩৮ সালে দর্শনায় চিনি ও ডিস্টিলারি কারখানা স্থাপনের মাধ্যমে কেরুর যাত্রা শুরু হয়। বর্তমানে চিনি, ডিস্টিলারি, ওষুধ, কৃষি খামার ও জৈব সার সহ বিভিন্ন ইউনিট নিয়ে একটি বড় শিল্প কমপ্লেক্স। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, আগের বছরের তুলনায় এবার বিভিন্ন ইউনিট থেকে বেশি মুনাফা অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি চিনি শিল্পের লোকসানও কিছুটা কমেছে। ভবিষ্যতে লোকসান আরও কমিয়ে প্রতিষ্ঠানের মুনাফা বাড়াতে কাজ চলছে। এই বছরও যথারীতি এই প্রতিষ্ঠানটি লাভ করেছে। এই ২৫-২৬ অর্থ বছরে আমাদের কেরু অ্যান্ড কোম্পানির আপনার লাভের পরিমাণ সম্ভাব্য ১৬৫ কোটি টাকা, আর গত বছর এই লাভের পরিমাণটা ছিল ১২৯ কোটি টাকা। আমাদের বিভিন্ন ইউনিট আছে এখানে, যেরকম ডিস্টিলারি, চিনি কারখানা, পরীক্ষামূলক খামার, বাণিজ্যিক খামার, এছাড়া হলো ভিনেগার এবং জৈব সার কারখানা। এইগুলোতে আমরা প্রত্যেকটাতেই প্রায় লাভ করেছি, শুধু চিনি কারখানা বাদে। আমাদের মোট ডিস্টিলারিতে লাভের পরিমাণ ২২৩ কোটি টাকা, ৭৯ লক্ষ টাকা। আমাদের চিনি কারখানায় লোকসানের পরিমাণ ৬০ কোটি টাকা। আমাদের খামারে, বাণিজ্যিক খামারের লাভের পরিমাণ ৫,৪৭,০০০ টাকা। পরীক্ষামূলক খামারে ৭ লক্ষ টাকা। এছাড়া আমাদের ভিনেগারের লাভ হচ্ছে ৩,৭৯,০০০ টাকা। জৈব সার কারখানায়, যেটা আমরা বহুলভাবে প্রচার করে থাকি, এই জৈব সার কারখানায় গত বছর আমাদের লাভের পরিমাণ ছিল ৭৮ লক্ষ টাকা। এই বছর আমরা ১,৪৭,০০,০০০ টাকা লাভ করতে পেরেছি। সব মিলিয়ে কেরুর হিসাব বলছে, চিনি কারখানায় লোকসান থাকলেও ডিস্টিলারি ও অন্যান্য ইউনিটের সাফল্যে মুনাফার নতুন উচ্চতায় উঠছে দেশের ঐতিহ্যবাহী এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।